ওয়ালাইকুম আসসালাম। সবাই কিরকম আছেন? আছি ভালো। আরে বেলাত মিয়া কেমন আছো? আল্লাহ ভালো রাখছে। কি করতেছেন? আমরা নতুন একটা রাস্তা করছি, সেটার একটা সাইনবোর্ড লাগালাম। তাই নাকি? নতুন রাস্তা করছেন? সত্য? কে বিশ্বাস হচ্ছে না? চলো তোমাকে দেখাই। চলেন। আরে তোমার বিশ্বাস হয় না? প্রথমে আমাদেরও বিশ্বাস হইতো না, তো এখনো হইতে চায় না। তবে দেখো কিভাবে করছি। আমাদের বাড়িতে যদি একটা রাস্তা করা যেত তাহলে চলাচলের খুব সুবিধা হইতো। বর্ষাকালে কেতাবানির জন্য ঘর থেকে বাইরেও যায় না। এটার এখন কোনো সমস্যা না, তোমরাও তোমাদের গ্রামে এরকম নতুন রাস্তা করতে পারো। আপনার কথা বুঝলাম না, আপনার কথাটা বুঝেই কন। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ও জায়কা সম্মিলিতভাবে একটি প্রকল্প হাতে নিয়েছে, যার নাম অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প, সংক্ষেপে পিআরডিপি। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো গ্রামের মানুষগুলোর সাথে সরকারি বেসরকারি সেবাদান সংস্থাগুলোর সাথে সংযুক্ত করা এবং গ্রামের মানুষগুলোকে আত্মনির্ভরশীল করে তোলা। আমাদের প্রত্যেকটি ইউনিয়নে বিভিন্ন সরকারি বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো সংযুক্ত আছে, যাদের সাথে আমরা পরিচিত না। এ সকল সেবাদান প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, মৎস্য, কৃষি ইত্যাদি। গ্রামের সকল সাধারণ মানুষের সাথে এবং সরকারি কর্মচারীদের সাথে আর্থিক সম্পর্ক গড়ে তোলার জন্য পিআরডিপির মাঠকর্মী নিযুক্ত আছেন। এরা হলো ইউডিও, ইউনিয়ন ডেভেলপমেন্ট অফিসার এবং অর্গানাইজার। এরা আমাদের গ্রামে এসে খানা জরিপ করে এবং একটা নির্দিষ্ট তারিখে আমাদের গ্রামে বিসি বা গ্রাম কমিটি গঠিত হয়। আমি সেই গ্রাম কমিটির সভাপতি মনোনীত হই। তা তো বুঝলাম। আপনারা গ্রাম কমিটি থেকে এই রাস্তা করলেন কেমনে? আমরা গ্রাম কমিটির মিটিংয়ে আমাদের গ্রামের সমস্যাগুলো নিয়ে আলোচনা করি এবং অগ্রাধিকার ভিত্তিতে একটি লিস্ট করি। সেই লিস্টের সর্বসম্মতিক্রমে আমরা একটা স্কিম বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। যে আমাদের যে গ্রামের যে সমস্যা আছে, সমস্যার মধ্যে যেমন বিভিন্ন সমস্যার মধ্যে পাড়া রাস্তা নিয়ে যে আলোচনা হয়েছিল, সেই রাস্তাগুলির মধ্যে আমাদের একটা বাস্তবায়ন করতে পারবো এই বছর। কোন রাস্তাটি যে করলে পরা যে ভালো হয়, আমি আপনাদের কাছ থেকে প্রস্তাব চাচ্ছি। আমি মনে করি যে হজরতের বাড়ির থেকে রাস্তাটা আক্তার সাহেবের বাড়ির মতো হলে সবচেয়ে ভালো হয়। এটা স্কুলের ছাত্র যাইতে পারে বা জনগণও এই পাড়া আসতে পারে। হজরত আলীর বাড়ি থেকে আক্কেল সাহেবের বাড়ি পর্যন্ত যে রাস্তাটি, এই রাস্তাটাই করা মূলত আমি ভালো মনে করি, এই কারণে যে ওই এলাকার নামা এলাকা। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করব যে ওই রাস্তাটি প্রথম করেন। আপনারা যে প্রস্তাবগুলি দিচ্ছেন এই সবগুলি প্রস্তাবই আমরা তালিকাভুক্ত করে রাখবো। তো আমার কথা হলো সবচেয়ে বেশি আগে দরকার কোনটা, এইটা আমাদের আগে করা দরকার। সেদিক দিয়ে অনেকেরই যে প্রস্তাব সমর্থন আছে, দেখা গেল হজরত আলীর বাড়ি থেকে আক্কেলের বাড়ি পর্যন্ত এই রাস্তায় সবচেয়ে নামা, এইটাই আপনারা প্রথম সিদ্ধান্ত নেবেন, এটা আমার অনুরোধ। আর পরবর্তী যে রাস্তাগুলির প্রস্তাব দিলেন ক্রমান্বয়ে আমরা এই রাস্তাগুলো করবো ইনশাল্লাহ। স্কিম গৃহীত হওয়ার পরে স্কিম বাস্তবায়নের জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয়। সেই ফর্ম ইসিসি মিটিংয়ে দাখিল করতে হয়। দাখিলের পরে এটা প্রাথমিক অনুমোদন হয়, প্রয়োজন বোধে ইসিসি মিটিংয়ে সেটা বাতিলও হতে পারে। ইউসিসি কি? ইউসিসি হলো ইউনিয়ন কোঅর্ডিনেশন কমিটি। এই কমিটিতে আছেন ইউনিয়নের মেম্বার এবং সরকারি বেসরকারি কর্মচারীবৃন্দ ও গ্রাম কমিটির প্রতিনিধিবৃন্দ। মাসে একবার করে এই কমিটির মিটিং হয়। ইসিসির প্রাথমিক অনুমোদনটি গ্রামবাসীকে জানানোর জন্য নোটিশ বোর্ডে লাগাইতে হয়। একটা স্কিম বাস্তবায়নের লক্ষ্যে গ্রাম কমিটি এসআইটি বা স্কিম বাস্তবায়ন কমিটি গঠন করে। স্কিমটা বাস্তবায়ন করার জন্য একটা কার্যকরী কমিটি, এটাকে আমরা এসআইটি বলে, স্কিম ইমপ্লিমেন্টেশন টিম, এটা গঠন করতে হবে। এই এসআইটিতে আপনারা একজন উপদেষ্টা, একজন আহ্বায়ক, একজন সদস্য সচিব, একজন মহিলা সদস্য এবং এই স্কিম সংশ্লিষ্ট একজন এনবিডিএসকে রাখবেন এবং পিআরডিবির পক্ষ থেকে এখানে আমাকে রাখবেন। এছাড়াও আপনার ইচ্ছা করলে আপনাদের এই কাজটা যেন সুষ্ঠুভাবে করতে পারেন, সেজন্য আপনার ইচ্ছা করলে আরও দুজন সদস্য এখানে আপনারা অন্তর্ভুক্ত করতে পারেন। উপদেষ্টা শফিউদ্দিন তালুকদার, ইপি মেম্বার, আহ্বায়ক মাইনুদ্দিন, বিসি সভাপতি, সদস্য সচিব আক্কেল আলী, বিসি সম্পাদক, সদস্য মাইনুদ্দিন, বিসি সদস্য,
সদস্য আব্দুল। একটি পাড়া রাস্তা করার জন্য কতটুকু মাটি লাগবে, রাস্তাটি কতটুকু দৈর্ঘ্য, কতটুকু প্রস্থ এবং মাটি কে দিবে, কোথেকে আসবে, এই সমস্ত বিষয়ে পাড়া মিটিংয়ে আলোচনা হয় এবং পরে বিসি মিটিংয়ে আলোচনা করা হয়। পর্যন্ত যে রাস্তাটি আমরা মেপে আসলাম, এই রাস্তাটির দৈর্ঘ্য 1365 ফুট এবং প্রস্থ 8 ফুট। মাটি লাগবে 37,525 CFT এবং প্রতি যে হাজারে 1000 টাকা হিসাবে 37,525 টাকা। এর মধ্যে আমাদের মোট বাজেট 42,015 টাকা। তাহলে এইটা তো যে পাস করা যায় তো। স্কিম বাস্তবায়নের জন্য প্রয়োজন হয় অর্থের। প্রকল্পের নীতিমালা অনুযায়ী গ্রামবাসী দেবে 20% এবং ইউনিয়ন পরিষদ দেবে 10%, বাদ বাকি 70% টাকা দেবে এই প্রকল্প। আপনারা যদি কোনো ভিসি স্কিম বাস্তবায়ন করতে চান, যে টাকা লাগবে এই টাকার শতকরা 20 টাকা গ্রামবাসীকে দিতে হবে, 10 টাকা ইউনিয়ন পরিষদ দেবে এবং বাকি শতকরা 70 টাকা এটা পিআরডিপি থেকে দেওয়া হবে। আমাদের সবারই কি সমান টাকা দিতে হইব? যারা মোটামুটি সচ্ছল, আপনারা আগে লিস্ট করবেন কে সচ্ছল আর কে মোটামুটি দরিদ্র। তো তাদের ওই আয়ের উপর ভিত্তি করে আপনারা কারো বেশি ধরতে পারেন, কমও ধরতে পারেন এবং যে টাকা দিতে পারে তার কাছ থেকে টাকা নেবেন, যে শ্রম দিতে পারবে তার কাছ থেকে শ্রম নেবেন এবং যে গরিব তার কাছ থেকে কিছু কম নিয়ে যে ধনী তাকে একটু বেশি ধরবেন। এটা আপনারা বিসি আমি সিদ্ধান্ত নিয়ে কাকে কত ধরা যায় সেটা আপনারা ধার্য করবেন। স্কিম বাস্তবায়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউনিয়ন ট্যাক্স পরিশোধ করা। একটা গ্রামে স্কিম বাস্তবায়ন করতে গেলে 100% ট্যাক্স পরিশোধ করা অত্যন্ত জরুরি, কারণ ইউনিয়ন ট্যাক্স 10% পরিশোধ না হলে স্কিম বাস্তবায়নের জন্য অনুমতি নাও হতে পারে। এক্ষেত্রে ইউডিও বিসি মিটিংয়ে গ্রামবাসীকে সচেতন করতে পারে ট্যাক্স পরিশোধ করার জন্য এবং উৎসাহ প্রদান করতে পারে। তবে ট্যাক্স আদায়ের দায়িত্ব ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মীদের। এবং আপনারা যে ট্যাক্সটা পরিশোধ করবেন, এই পরিশোধ করার পর ইউনিয়ন পরিষদ একটা প্রত্যয়নপত্র দেবে, সেটা অবশ্যই এই ভিসি স্কিমের কাগজপত্রের সাথে আগামী ইউসিসিএম যেভাবে হবে সেখানে আপনাদের দাখিল করতে হবে। ও ট্যাক্স না আমরা দেবো, ওটা দেবো চেয়ারম্যান মেম্বার সাহেবরা দেবো। এই যে আমাদের দেশে উন্নয়নমূলক কাজগুলো হয়, এই উন্নয়নমূলক এই টাকা এটা আসে কোথা থেকে? আমরা যে ট্যাক্স পরিশোধ করি, খাজনা দেই, এখান থেকে কিন্তু আমাদের দেশের সরকার, ইউনিয়ন পরিষদ উন্নয়নমূলক কাজ করে থাকে। এই জন্য আপনাদের ট্যাক্স দিতে হবে। ট্যাক্স তো আমাদের এমনি দিতে হয় না? তো আমরা চাচ্ছি আপনারা যদি ট্যাক্সটা দেন তাহলে আপনাদের ইউনিয়ন পরিষদ কি আরো শক্তিশালী হবে। ইউসিসি স্কিম প্রস্তাবনা নিশ্চিতভাবে পাস করলে তাহা গ্রামবাসীকে জানানোর জন্য নোটিশ বোর্ডে লাগানো হয়। এরপর এই অনুমোদন প্রকল্পের বিভিন্ন দপ্তরে নিবন্ধন হওয়ার পর সর্বশেষ এসআইটির কাছে পৌঁছাইলে এসআইটি তার কাজ শুরু করে। এসআইটি গ্রামবাসীর 20% টাকা আদায় করেন। এই সমস্ত টাকা খরচ হওয়ার পরে বাদবাকি টাকা ইউনিয়ন পরিষদ ও প্রকল্প বহন করেন। স্কিম বাস্তবায়নের পরে এসআইটি তার কাজের যাবতীয় হিসাব বিসি মিটিংয়ে দাখিল করেন। বিসি মিটিংয়ে চূড়ান্ত আলোচনা হওয়ার পরে তা ইউসিসি মিটিংয়ে পেশ করেন। ঠিক যে বিসি স্কিমটা কাজ চলছিল, সেই কাজটা 100% সম্পন্ন হয়েছে। এই কাজে গ্রামবাসী 9,950 টাকা, ইউনিয়ন পরিষদ 9,995 টাকা এবং পিআরডিপি 34,968 টাকা খরচ করেছে। টোটাল টাকা হচ্ছে এখানে 49,954 টাকা। এখানে এসআইটি যারা ছিলেন তারা তো সার্বক্ষণিক তদারক করছেন এবং আমরা সাথে ছিলাম। তো এই প্রসঙ্গে এসআইটির প্রধান উপদেষ্টাকে এই বিষয়ে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। দক্ষিণ চামুরিয়ার প্রকল্পের প্রধান উপদেষ্টা হিসাবে আমি সার্বক্ষণিক রাস্তাটি দেখাশোনা করেছি এবং আসলেই রাস্তার কাজটি খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে সমাধান হয়েছে এবং এর জন্য আমি গ্রামবাসী এবং ভিসি সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে পরবর্তী গ্রামের সংস্কারের কাজগুলো যেন আমরা একত্র করতে পারি, এজন্য সবাইকে আমি অনুরোধ রাখবো। আসসালামু আলাইকুম। দক্ষিণ চামুরিয়ার ভিলেজ কমিটির সভাপতিকে ধন্যবাদ এবং ইউপি অংশে যারা আছেন ওই অংশের তাদেরকে ধন্যবাদ এবং গ্রামবাসী সবাইকে ধন্যবাদ এবং এসআইটি সর্বাত্মক সহযোগিতায় এই কাজ 100% সম্পন্ন হয়েছে। সেই
এসআইটিকেও ধন্যবাদ এবং ভিলেজ কমিটির সবাইকে ধন্যবাদ এবং পার্টিসিপেটরি রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্টের অংশে যারা আছেন জায়গা তাদের কর্মকর্তাবৃন্দ সবাইকে ধন্যবাদ। সর্বশেষ স্কিমটি বাস্তবায়ন হওয়ার পরে ইউসিসি, বিআরডিপি এবং জায়গা কর্মকর্তাগণ স্কিমটি পরিদর্শন করতে আসেন। আমাদের গ্রামে এইরকম অনেক স্কিম করার প্রয়োজন আছে। অবশ্যই করবা, দরকার হলে আমিও যাব। আমাকে ইউটিউবে বলে দেবো তোমাদের গ্রামে মিটিং করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।